ভোটের পর আর কোনো কথা নেই আমাদের, মানে ভোট শেষ হয়ে গেছে এখনো কথা নেই। ওখানে নাকি একটা কাকা বলছিল যে আমি বলতে গিয়েছিলাম বলে আমাকে মেরেছে, আমাদেরও মারেও, তারপর হচ্ছে কারেন্ট তো আমাদের দেয় না। এই বনে বাঘও ঢুকেছে, এই বাঘ কেলা ধরলো তো বাঘ, মানে এই জঙ্গলের বাঘ এপারেও আসে, এপারে আসে না বনের কেলা কেলা। আচ্ছা, তাহলে এবার তো লোকে আমার তো মানুষ, আমাদের একটা ভয় আছে, আমাদের একটা কারেন্টের প্রয়োজন আছে, আমাদের টাকাগুলোর প্রয়োজন আছে, রাস্তাঘাটে একটা অসুবিধা কষ্ট আছি। মানে এইদিকে এখনো কোনো নদী রাস্তায় এখনো কোনো ইট টিট বিছানো নেই, মানে বিছানো নেই বলছে। ওনারা বলছিল যে কিছুদিন হচ্ছে এই মাটিটা ফেলেছে, তার আগে আমাদের নদীর রাস্তাটা সরু ছিল। না তো বাবা যখন ওই জল আসে সে যা আসে বাবা, এই ভেঙে ওইসব নিচে ঘর ধরে একদম ভেঙে ঘর মধ্যে পুড়ে সব ভেসে চলে আসে। কি করবো, কিচ্ছু করার নেই। আমাদের জমিরই জায়গা নেই, যেমন আমরা গরিব মানুষ গান করে বাস করছি। পায়খানা করতে গেলি, মাছ দিয়ে গেলি, জল আনতে গেলি, কত লোক খাদা বের হতে পারে। তোমাদের টিউবওয়েল তাহলে কত দূর? আমাদের টিউবওয়েল ওই রাস্তায় টিউবওয়েল ছিল ওই বাড়ি, হ্যাঁ হ্যাঁ, ওখানে সেটা খারাপ হয়ে যেত। ওই ভিতরে কত দূর থেকে জল আনতে হয়? আনি, তারপরে স্কুলের কলাটা আছে, এবার স্কুলের কল এবার 2 মাস 3 মাস 4 মাস করে সে খারাপ হয়ে যায়। এবারে 4-5 মাস খারাপ ছিল, ওই সামনে হয়ে ওই রাস্তাটা ওখান থেকে জল আনে 2-3 মাস। তোমাদের এখানে পঞ্চায়েত মেম্বার কি বলে এই রাস্তা করে দেওয়ার কথা? ভোটের সময় তো বলবে হ্যাঁ দেবো, ভোট হয়ে গেলে আর কোনো ব্যাপার, আর কোনো ইয়ে না দেখবে, তা কি করবো আমরা, ঝগড়া করবো? অভিযোগ জানিয়েছিলে? হ্যাঁ কতবার জানাচ্ছি বাবা, আর কি করবো? আমরা বলে বলে আমরা সেই অফিসে গিয়ে আমরা দরখাস্ত জমা দিচ্ছি, এদিকে মিটারে এই কারেন্ট নিতে গেলি ওই ধরে বলবা না এত টাকা জরিমানা কোথায় পাবো আমরা? মানে কিছুটা হলেও একটু শান্তি পাওয়া যায় যদি একটু কারেন্টটা একটু জলটা, কারেন্টটা জলটা প্রথমে এই দুটোর প্রয়োজন হলে মানে বাঁচা যায়। এইটা বাচ্চারা স্কুলে যাবে, তাহলে এই যদি একাউন্ট করে খাদা হয়, এখন বর্ষাটা ভর, এবার এই বৃষ্টি হচ্ছে 4-5 দিন কাদা রাস্তা, তাহলে কোথায় একটু স্কুল পাশালে এসে বাচ্চাদের পাঠাবেন কি করে বলেন? আমাদের আমরা বলছিলাম আমাদের এখানে ওই বলতে কয়েকবার আমাদের এখানে আছে, আশপাশে এখানে আমাদের একটা টিউবওয়েলের ব্যবস্থা করে, ভোট এলে সেই সময় আসবো। মানে ভোটের পরে আর কোনো কাজ ইয়ে করে না, গুরুত্ব দেয় না। 1300 ভোটারে ও যদি বলে এই লাইনটা এখন পড়তো না, ও বলে না, চেপে আছে, যার কায়দে পায় তার কায়দে খায়। কন্ট্রোলের বলছে যে তুই অমুক জায়গায় চাল দিবি, এর আগে সেখান থেকে খরচা করে চাল নিয়ে আসবে। আমরা তত্ত্ব করে দেখছি যে এরা সব মেরে খাচ্ছে, কন্ট্রোলের টাকা খাচ্ছে কন্ট্রোলের মালিকের কাছ থেকে। আর আমাদের সেই অনেক দূরে থেকে এখন দুয়ারে সরকার দাদা দুয়ারে এসে দেবে, তো আমাদের অত দূর থেকে সেই থানার মোড় থেকে সেখান থেকে চাল এনে আমাদের বাড়ি খেতে, মানে অনেকটা রাস্তা, অনেকটা রাস্তা। এখান থেকে 40 টাকা খরচা করে চাল এনে তারপরে কন্ট্রোলের চাল এনে আমাদের বাড়ি খেতে হয় 40 টাকা যা আসা, এখান থেকে যাতায়াত 40 টাকা। দুয়ারে সরকার তাহলে আমাদের কিসের জন্য দিয়েছে বলো? আমাদের তো বাড়িতে চাল দেওয়ার দরকার, সেগুলো দেয় না। মেম্বার কিচ্ছু বলে না, মেম্বারের চিন্তা মেম্বার একটা জল নেই, একটা কারেন্টের লাইন নেই, কিভাবে আমরা বাস করছি নিজে যাবো। পঞ্চায়েত থেকে কল এনেছে, 4টে কল ওর সব ঘরে পুঁতেছে। 4টে? হ্যাঁ 4টে কল সব ওর ঘরে পুঁতেছে, একটা কল বাইরে দেয়, বাইরে একটা কল দেবে, 4টে কল ওর ঘরে আমি দেখে দেবো। পুলিশ প্রশাসন সব আসুক, আমি সব দেখে দেবো, একটা দবে খোলা পুঁতেছে। কিন্তু আমাদের মতো গরিব লোকের, সাধারণ গরিব মানুষদের এত দূর থেকে জল এনে আমাদের খেতে হচ্ছে, ও একটা জল দেওয়ার কোনো ব্যবস্থা করে না। আর যে কটা আসছে পঞ্চায়েত থেকে ও নিমন্ত্রণ ওর ঘরের কাছে বসে দিচ্ছে। এবার আমরা বলতে যাচ্ছি আমাদের মাতি আসছে,
ওখানে একটা বাড়িতে জিজ্ঞাসা করলাম, ওই কাকা বলছিল যে আমাদের মারতে এসছে। হ্যাঁ মেরেছে তো মেরেছে। মেরেছে তো। আমরা বলতে যাচ্ছি আমাদের উল্টে এসে মারছে, জোর করে ভোট নিয়ে নিচ্ছে, ই করছে। দেখি ওর পাওয়ার কতদিন থাকে, আমরা কত সহ্য করবো বলো? মানে কোনো কিছু একটা প্রস্তাব নিয়ে গেলে যে আমার এই জিনিসটা গ্রামের মধ্যে উল্টে প্রয়োজন, মারতে আসে। একটা টিউবওয়েল প্রয়োজন, একটা কারেন্টের প্রয়োজন, সে কথা বলাইতে এসে উল্টে মারতে আসে। বলেছিল আমাদের যে আমাদের এখানে একটা টিউবওয়েল দিয়ে বলেছে হ্যাঁ পাস হয়ে গেছে, পাস হয়ে গেছে, পাস হয়ে গেছে ওখানটা চলো ঘরের কাছে মুখে ওর নিজের আর নিজের কোথায় ধরে। বলেন? আমাদের বলেছিল দেবে কিন্তু দেয়নি মাল। মাল যেই মাল হয়েছে পাস হয়ে গেছে সব সব ওখান পুদে মানে আমাদের এখানটা দেয়, আমাদের এখান থেকে জল আনতে হচ্ছে ওই মতন। এই এতটা লং রাস্তা আমি ওই দিক থেকে একদম পুরো মাথার দিক থেকে আসছি, একটা টিউবওয়েল পেলাম না। একটা কারেন্টের কোন লাইন আছে কি, কারেন্টের কোন পোস্টার আছে কি আপনি দেখুন? এখান থেকে ওইখানে আসো বন্ধ, একটা কারেন্টের পোস্টার নেই। এখানে টিউবওয়েল পোস্টার তো মানে নেই। এখান থেকে সব জায়গায় ওরকম ঘর বাড়ি আছে, কোনো জায়গায় কিছু মানে একটা টিউবওয়েল নেই বা কারেন্টও নেই। না কিছু নেই। আমাদের তুই জানি এখান থেকে টেনে আনতে হচ্ছে। তুমি দেখো 3-4 হাজার 5,000 টাকা করে তার কিনে সেই ওই মাথাতে সব টেনে আনতে। তবে এটা বেআইনি, হ্যাঁ তুই আয় কিচ্ছু করার নেই, কি করবো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ অসহায় বা আমাদের কত একটা কষ্টের জীবন। আর সুন্দরবনের একদম পুরো মাদলা নদীর কিনারে এই রাস্তার উপরে তাদের বসবাস। আর এইদিকে রয়েছে চাষের জমি, কিন্তু এখানে রয়েছে আবার মাছের ভেড়ি। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে মাছের ভেড়ি, এইটা পুরোটা সম্পূর্ণ হচ্ছে মাছের ভেড়ি, যা এখানে মিঠেনের যে গাছপালাগুলো, সেই কোনো গাছপালা এখানে তো হয় না, আর সবজি বাগানও দিতে পারে না। এটা হচ্ছে সম্পূর্ণ মাছের ভেড়ি, দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সম্পূর্ণ মাছের ভেড়ি। আর ওনারা বলছে যে ওই দাদুটা বলছিল যে এখান থেকে টিউবওয়েলটা আমাদের অনেকটা দূরে, জল আনতেও অনেকটা কষ্ট হয়। তো আমাদের এখানে এখনও বিদ্যুতের কোনো বালাই নেই, কোনো কারেন্ট নেই, অন্ধকারে থাকতে হয়। আর এই ছোট্ট ছোট্ট ঘর, এনারা এই কষ্টের মধ্যে থাকে, কোনো সরকারি দপ্তর থেকে এখনও কোনো কিছু পায়নি বলছে। আর এই হচ্ছে তাদের বসত বাড়ি, এই হচ্ছে তাদের বসত বাড়ি, তিরপল দিয়ে খাটানো, বেড়া দিয়ে ঘর, দেখতে পাচ্ছি এই হচ্ছে বেড়া দিয়ে ঘর। সরকারি থেকে কোনো কিছু পেয়েছো? না পাওনি? পায় না এখন। একটা ঘর এসেছিল সে আসে টাকা পয়সা সে বন্ধ করে দিয়েছে, সে বন্ধ করে দিয়েছে, কোনো কিছু সাহায্য পায় না, কোনো কিছু সাহায্য পায় না। ঘরের টাকা দিতে নাম দিয়েছিল, সে টাকা বলছি পায় না। তোমাদের এই বাড়িটার ভিতরে থাকতে হয় এরকম মাটির ভিতরে, মানে এই যে বনের এই ছিটেপালা দিয়ে তৈরি করেছে, এর মধ্যে জীবন কাটা যায়, তাই তো? সরকারি দপ্তর থেকে কোনো কিছু পাওয়া যায়নি। হ্যাঁ না, উনি যেটাই বলছে সেটাই ঠিক কথা বলছে। আমরা সঠিক, ঠিক আছে, আমরা পাবলিক, আমরা যা বলছি সব সঠিক বলছি। আমরা সব খেয়ে নেয়। এই যে এখনো পর্যন্ত কারেন্ট নেই, না কোনো চাপ নেই, মেম্বারের কোনো কোনো চাপ চাপ নেই। নাই। মেম্বারের ও নিজেরটা দেখছে। কোনো পাবলিকের দেখো দাদা, এখান থেকে 7 কিলোমিটার রাস্তা আছে, 7 কিলোমিটার রাস্তা, একটা কারেন্টের লাইন নেই, জলের লাইন নেই, কোনো না। এই ওই পাড়ায় ওই মাথাতে ওই মাথাতে জল একদম আনতে হয়। সম্পূর্ণটা এই রাস্তাটা দেখো। এই মায়েরা যদি জল আনতে যায় তাহলে তো অনেক দূর। অনেক দূরে থেকে জল এনে খেতে হয়। জল যে কটা কল আসছে, মেম্বার নিজের জায়গা পুঁতে নিচ্ছে, ঠিক আছে, ওখানে নিজের কল, আত্মীয়, ওখানে কল, নিজের সব জায়গায়, জায়গায় কল। ও বাইরের জায়গা দেয় না। এখানটায় যে কল কটা আসছে পঞ্চায়েত থেকে, ও নিজের জায়গায় নিজে পুঁতে নিচ্ছে। জব কার্ডের টাকা একটা টাকা পাবলিক পায় না, সব ওর নিজের টাকা, সব নিজের অ্যাকাউন্টগুলো ভরে নিচ্ছে। আমরা একটা টাকা পাইনি এই পর্যন্ত। অনেকবার জানিয়েছিলেন ওনাদেরকে? আমরা জানাইনি ভাই, গরিব মানুষ, আমরা জেনে কি করবো, মেম্বার নিজেরাই নিয়েছে, এখন শুধু মাছ। ও নিজেরাই এসে জানালে এখন মারবি। মারপিট করবে? হ্যাঁ। মানে আমি যদি জানাই যে আমার একটা জব কার্ড নেই,
বা জব কাজের টাকা পাচ্ছি না, বা আমি একটা কোনো অনুদান পাচ্ছি না, সরকারি কোনো সুযোগ পাচ্ছি না। আমরা এই কষ্টের মধ্যে এই মাটির ঘরে আমরা এতগুলো পরিবার আমরা থাকি, বা আমাদের কারেন্টও নেই, কিচ্ছু নেই, কারেন্টের সুবিধা নেই, জলের সুবিধা নেই, কি আছে আপনি দেখুন না এখানে কি আছে। এই খাবারটা খেয়ে আমার খেয়ে তোর টাকা খেয়ে এই গরিব মানুষই ধরে মানে বলেছিল বলে হ্যাঁ, এরা বলেছিল বলে আমরা উল্টে আপত্তি মারছে। করলি মিটিনি যখন ডাকে আমাদের যা কিছু দেয় না বলে আপত্তি করলি আমাদের মারধর। উল্টে এসে মারছে মেম্বার সহ নিজে হাত তুলছে। মানে তোমরা বলতে যাচ্ছ ভালোভাবে যে আমাদের কোনো সুযোগ পাচ্ছি না, বা জব কার্ডের টাকা আসছে না, বা চারার টাকা আসছে না, তার জন্য মেরেছে, মানে বিনা অন্যায় যেটাকে বলা হয়। বিনা অন্যায়। মেরে ভাই পয়সা করে জল আর এই বাচ্চাদের তাহলে কোনো এখানে মাদ্রাসা কোনো ব্যবস্থা নেই? কোনো কিচ্ছু নেই এখান থেকে এখান থেকে হই হ্যাঁ, মানে এটা পুরো ধুধু করছে তাই না? তোর সব ভেঙে দিয়েছিল, দেওয়ার পরে ফের ইয়ে করে পঞ্চায়েতে সম্পূর্ণ এই ঘরটা আমরা ঘাটির টাকায় চিংড়ি মাছ ধরে ধরে করেছি, সব ঘর তুল দিয়েছি, এলবাসটা ওইটা পুঁচে দিয়েছি, সব কিনে এনে আমরা করেছি। এটা কি? ওটা ওইখান থেকে ঘর। আহারে, মানে এপারে তোমাদের এই গোয়াল ঘর আর এপারে তোমরা থাকো, এই বাড়িতে থাকা হয় তাই তো? এপারে রয়েছে গোয়াল ঘর আর এপারে এই ঘর, এটা তোমরা থাকো আর এপারে গোয়াল ঘর। আহারে, দাদাকে দেখাবেন এই বিষয়গুলো, দাদা নিশ্চয়ই দেখুক যে গরিবটা কি হালে আমরা বাস করে খাচ্ছি, অথচ যেসব মেম্বার গুলো আছে তারা দেখছে না গরিবদের, নিজের স্বার্থে নিজে ঘরে। এই 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 এখানে থাকার ঘর, এই একটা চৌকি পাতা আছে, কাঠের চৌকি, হ্যাঁ হ্যাঁ ও তাও 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 মাটি দিয়ে। তো দেখতে পাচ্ছ এই মাটি দিয়ে একটা চৌকি বানিয়েছে, এর উপর থাকবে। আর এই হচ্ছে রান্নাশালা, এখানে থাকে আর এই হচ্ছে ভাঙা চোরা একটা ঘর। দেখতে পাচ্ছ এই হচ্ছে ভাঙা চোরা একটা ঘর, মানে কোন মুহূর্তে গায়ের ওপর পড়তে পারে, হ্যাঁ, কোন মুহূর্তে ইট টিট বা মাটি টাটি খসে এলবেস্টার ভেঙে একটু ঝড়ঝাপটা হলে পড়তে পারে। আর এই অবস্থায় বৃদ্ধ মা বসে রয়েছে, আর এপারে রয়েছে গোয়াল ঘর। এই হচ্ছে গোয়াল ঘর, আর এই হচ্ছে এই বাচ্চারা এবং মারা এখানেই থাকে। আর এপারে আমাদের এটা তোমাদের তাই তো? ওই ওদিকে থাকে, এইটা এই ঘরটা ভেঙে দিয়েছিল একবার, মানে এই তো ফাড় নিয়েছে তাই না? আরে, মানে এই যে নতুন মাটির উপর ঘর করেছে তার জন্য এই ঘরটা পুরো ভেঙে গেছে তাই তো? এই যে এই ভেঙে দিয়েছিল এই হচ্ছে ফাঁকা ঘর তাই না? মাথার উপর কোনো ছাদ নেই। মানে পঞ্চায়েত থেকে যেটুকু টাকা দিয়েছে হাফ টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে বলতে। দেয়নি পঞ্চায়েত থেকে, এটা খেটে করেছিলে? এটা করেছে মাছ খেটে চিংড়ি ধরে, আমাদের কিছু পাইনি, আমাদের নাম্বার কিছু পাইনি, ওরা কিছু পায় না। খেটে করেছে। এটা করেছে নদীতে চিংড়ি মাছ ধরে, নদীতে চিংড়ি এই ঘরে থাকি এখন, এই ঘরে আমরা নেই। এইটা আমাদের। এই ঘরে থাকা হয় তাই তো? একটু চলো যাই। যাও যাও না। এখানে থাকি, আহারে, এই কাঠ দিয়ে এখানে থাকা হয়, হ্যাঁ হ্যাঁ এই কাঠের উপর এই চৌকি দিয়ে থাকা হয় তাই তো? হ্যাঁ এটা তোমার বাড়ি? হ্যাঁ আমার এটা আমাদের কটা বাচ্চা? দুটো। দুটো। পড়াশোনা করে? না, একটা স্কুলে ভর্তি করে দিয়েছি, চাই না, যায় না, অনেকটা দূর। অনেকটা দূর, সেই আশ্রমে, আশ্রমে বলে যায় না। কৈখালি আশ্রমে? কৈখালি আশ্রম, অত ওই দূর? আমাদের হাই স্কুল, ওইটাই হাই স্কুল আমাদের, কৈখালি হাই স্কুল, ওইটা আমাদের হাই স্কুল। এখান থেকে কতটা লং দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। অনেক লং এ বাচ্চারা স্কুলে যায়। কিছু পায় না, আমাদের এত দূরে এত লম্বা
এই 7 8 এ কোনো সাইকেল মাইকেল একটাও কিচ্ছু দেয়নি, মেম্বার সব খেয়ে নেছে নিজে। আমাদের বাচ্চারা 7 8 পড়ছে, তারা সাইকেল পাওয়ার যোগ্যতা তো দাদা, যোগ্য সেই সব সাইকেল সব মেরে খাচ্ছে মেম্বাররা, স্বয়ং মেম্বাররা নিজেরা। আমরা আগে বলছি বারবার 4-5 বার করে বলার পরে তবু আমাদের সাইকেল দিচ্ছে না, দেয়নি, এই পর্যন্ত দেয়নি, একটা সাইকেল দেয়নি। তাহলে তোমাদের এই ভরা কোটালে যখন জোয়ার আসে তখন তো মনে হয় এইসব জায়গা জল উঠে যায়। হ্যাঁ, জল উঠে যায়। পুরো ওইরা ভর্তি হয়ে যায়। মানে এইভাবে থাকা হয়, তাই তো? একটা তিরপল পর্যন্ত পাওয়া যায়নি বলছেন, তাই তো? তিরপল বিচে খেয়ে নিচ্ছে মেম্বাররা। তিরপল আর তোমার ভেঙে দেবে? দিয়েছিল, দিয়ে পঞ্চায়েত থেকে 2টো তিরপল দিয়েছিল। একবার আমাদের ঘর ভেঙে দিয়েছিল, পুরো একদম ঘর ভেঙে দিয়েছিল। দিয়ে এই গোটা গতরে কষ্ট করে ওরা পঞ্চায়েত থেকে 2টো তিরপল দিয়েছিল। তিরপল দিয়েছিল, আর কিছু দেয়নি সাহায্য সুযোগ। 14 খান এলবেস্টার আবার ফের এগুলো ঘরটার গুলো ভেঙে বলছে আমাদের জায়গার মাথা। বলছে আমাদের জায়গা করাতে পারে। তো ওকে না। জায়গাটার নাম কি বললে? এটা নিম 4 নম্বর নিমতলা, গোপালগঞ্জ অঞ্চল, দক্ষিণ করে গাড়ি অঞ্চল। দক্ষিণ গরনকাটি, তাই তো?